আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইমাম বুখারী ট্রাস্টের মেগা যে দুটো প্রজেক্ট, ইমাম বুখারী জামে মসজিদ কমপ্লেক্স এবং কুলিয়াতুল কোরআন এবং মডেল মাদ্রাসার যে একাডেমিক ভবন, তার সামনে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টগুলো নির্মাণাধীন অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের বড় কমপ্লেক্সটা হচ্ছে একাডেমিক ভবন, যেটা 26.5 কাঠার উপর নির্মিত হতে যাচ্ছে। এখন তার ফাউন্ডেশনের কাজ চলছে। আর মসজিদ, আমরা এটাকেও মোটামুটি মানুষের প্রয়োজন অনুযায়ী প্রায় 3000 মুসল্লি যাতে পড়তে পারে, 6 তলা মসজিদ 14 কাঠার উপরে আমরা এখানে নির্মাণ করার কাজ শুরু করেছি, যার প্রথম ছাদটা হয়ে গেছে। আমরা ইমাম বুখারী ট্রাস্টের আন্ডারে কেন এই মসজিদ প্রকল্প এবং একাডেমিক প্রকল্প হাতে নিলাম? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো জনপদকে উদ্বোধন করেছেন মসজিদ দিয়ে। তিনি কুবাতেও মসজিদ সেখানে স্থাপন করেছেন, জুমার সালাত আদায় করেছেন, আর মদিনায় এসে তিনি প্রথম মসজিদে নববী এখানে প্রতিষ্ঠা করলেন। মসজিদের মধ্য দিয়ে একটা আসলে উম্মাহ জেগে ওঠে, মুসলিম জাতি গঠিত হয় এবং সামনে এগিয়ে যেতে পারে। মসজিদে নববী এটা ছিল ইসলামের ইতিহাসে প্রথম বিশ্ববিদ্যালয়। এটা প্রথম মসজিদ, প্রথম বিশ্ববিদ্যালয় মদিনায়। আর আমরাও এখানে এই জনপদে মসজিদ দিয়ে শুরু করেছি, কারণ মসজিদের মাধ্যমে আমরা দাওয়াতি কার্যক্রম চালু করব। মসজিদের মাধ্যমে আমরা একটা চমৎকার প্রজন্ম গড়ে তুলতে চাই। সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো মসজিদের মাধ্যমে তৈরি হতে পারে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সে সর্বোত্তম যে কোরআন শিখলো আর শেখালো। আর এটা মসজিদ কেন্দ্রিকই হয়ে থাকে। এছাড়াও মসজিদের মাধ্যমে দাওয়া এবং আরও অন্যান্য উলুম ইসলামিয়ার যে হালাকা ইলমিয়াগুলো আছে, সেগুলো চালু হলে সেই মসজিদে নববীর যে প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, এই মসজিদের প্রভাবও সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমরা এমন একটা প্রজন্মর স্বপ্ন দেখি যারা ফজরে এই মসজিদে এসে সালাত আদায় করবে এবং সব মসজিদেই করবে, যারা ওলামায়ে কেরামের কাছে এসে তারা ফতোয়া জিজ্ঞেস করবে, তারা ইলম অর্জন করবে, তারা আলোকিত হবে সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, কিংবা ব্যবসা বাণিজ্য, আমাদের দৈনন্দিন জীবন কিভাবে চলবে। আমাদের ওলামায়ে কেরামের কাছ থেকে মতামত নিয়েই তারা কোরআন হাদিসের ভিত্তিতে সেগুলো পরিচালনা করবে। আমাদের যেন আশা জাগবে যে আল্লাহ তাআলা এখানে অদূর ভবিষ্যতে এমন লোকদের বের করবেন যারা যুগের ইবনে তাইমিয়া হবে, ইবনুল কাইয়্যিম হবে, শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব হবেন, এমনকি বেশি দূরের নয়, হতে পারে ইবনে বাজের মতো ব্যক্তি আসতে পারেন, ইবনুল উসাইমিনের মতো ব্যক্তিত্ব আসতে পারেন। আমরা আশাবাদী থাকবো যে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের উপকার করবেন। আমরা জানি যে তওবার ক্ষেত্রে 99 জন মানুষকে হত্যা করেছিল একজন ব্যক্তি, এবং আরেকজনকে হত্যা করে 100 পূর্ণ করেছিল। তাকে যখন তওবার নির্দেশনা দেওয়া হয়েছিল, তাকে কিন্তু বলেছিলেন যে তুমি ওই এলাকা থেকে ছেড়ে অন্য এলাকায় যে বসবাস করো, যেখানে তারা আল্লাহর ইবাদত করে। এটার অর্থটা কি? তওবার ক্ষেত্রে যে তওবা উনি করছেন, কিন্তু আমি তো তওবা করার পর আমাকে তো দিনের উপর অটল থাকতে হবে, যাতে আমি আবার পাপে ফিরে না যাই। সেটার জন্য সত্য হচ্ছে যে ভালো মানুষদের মধ্যে বসবাস করা। এই জন্য ওনাকে নির্দেশনা দিয়েছিলেন যে আপনি ওই এলাকা থেকে হিজরত করে ভালো মানুষদের মধ্যে বসবাস করার জন্য। এই জন্যই কিন্তু এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ এই বাংলাদেশে শিরিক বিদআত দূরীভূত করে তাওহীদ এবং সুন্নাহকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এখানে আপনার আমার বিনিয়োগের সুন্দর একটি জায়গা। তার জান্নাত পাওয়ার সবচাইতে বড় একটি সুযোগ, বড় একটি মাধ্যম সাদাকা। এই জন্য মানুষের যখন মৃত্যু এসে যায়, তখন সে একটি বিষয়ে বারবার ফরিয়াদ করে যে ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মৃত্যু এসে গেলে তখন সে বারবার বলতে থাকে, আমাকে আরেকটু সময় দেন, আমি একটু সাদাকা করে আসি। কিন্তু সেই সুযোগটা সেই সময় যখন মৃত্যু আসবে তখন কিন্তু পাবো না। কিন্তু এখন আপনাদের সম্মুখে ইমাম বুখারী ট্রাস্ট সেটা কিন্তু এনে দিয়েছে। সেটা হলো, আমরা জানি যে ইমাম বুখারী ট্রাস্ট এখানে একটি জামে মসজিদ করছে, মসজিদ কমপ্লেক্স করছে, তাদের মাদ্রাসা আছে। সেখানে আপনাদের অর্জিত, আপনাদের জমাকৃত যে ধন সম্পদ আছে, সেখান থেকে কিছুটা হলেও এই জায়গায় দান করে আপনি সাদকায়ে জারিয়ার একটা ব্যবস্থা করে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন যে তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো দান সাদকার মাধ্যমে। তো দান সাদকা আপনাকে যেমন জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবে, আপনার বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করবে। যেমনটি অন্যত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তাদফাউল বালা, দান সাদকা এটা মানুষদেরকে রোগ আপদ বিপদ থেকে মুক্তি দেয় বা রক্ষা করে। তো আসুন সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা আমাদের যাকে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দিয়েছেন, আমরা তার থেকে আমাদের সাধ্য অনুযায়ী এই ইমাম বুখারী ট্রাস্টের যে প্রজেক্টগুলো আছে, মসজিদ মাদ্রাসা আছে, সেগুলো সেখানে দান করি। দেখুন,
আমরা সবসময় সালাফদের কথা বলি, আমাদের সালফে সালহিনদের মধ্যে হতে আবু বকর, ওমর, সাহাবাদের যে প্রজন্ম, তাদের কথা দেখুন না। দানের ব্যাপারে সাহাবারা প্রতিযোগিতা করতেন। আপনারা সবাই জানেন যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঘটনা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করলেন, দান চাইলেন, সদকা করতে বললেন, তখন কিন্তু সাহাবীদের মধ্যে কম্পিটিশন শুরু হয়েছিল। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেছেন, আমি তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে চেয়ে কোনো কাজে ফার্স্ট হতে পারি না, তার চাইতে অগ্রগামী হতে পারি না, আজকে একটা চান্স নেব। সেটা কি, যে আজকে আমার পুরো যে ধন সম্পদ, মাল ধন সম্পদ আছে, প্রপার্টি, তার অর্ধেক দান করে আমি আজকে আবু বকরকে দানের ক্ষেত্রে কমপক্ষে পিছিয়ে ফেলবো। কিন্তু ব্যাপারটি হলো উল্টো। যখন দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পদ দান করেছেন, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দানের সম্পর্কে খবর নিলেন, জানতে চাইলেন, প্রতি উত্তরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ধন সম্পদ বলতে যতটুকু আছে সবই আল্লাহর রাস্তায় নিয়েছি। এখানেও দেখুন সাহাবাদের কত কম্পিটিশন, কত আগ্রহ। এমনিভাবে মা বোনদের ব্যাপারে যদি বলি, আমরা যারা মা আয়েশা, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহুন্নাদের সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে নিশ্চয়ই তাদের মতো কাজ আমাদের করতে হবে, তাদেরকে আদর্শ মানতে হবে। দেখুন না, আপনাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানের পর্বটা আপনারা সকলেই জানেন। তিনি একজন ধনাঢ্য মহিলা ছিলেন, তার যত অর্জিত ধন সবই ইসলামের কাজে ব্যয় করে দিলেন। তো আসুন না, আমরা কি তাদের সঙ্গী হতে পারবো না? আমি আমার মুসলিম ভাই বোনদেরকে, বাংলা ভাষাভাষী যারা সারা বিশ্বে যারা আছেন, সবার প্রতি আহ্বান জানাতে চাই, আপনারাও এই সুন্দর ইতিবাচক পরিবর্তনের অংশীদার হয়ে যান, ইসলামিক এক কমিউনিটির অংশীদার হয়ে যান। প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ বলেছেন, এটা আমার স্বপ্ন, আমার দৃঢ় বিশ্বাস এটা আমাদের সবার স্বপ্ন। আমাদের সবার স্বপ্ন একটা সুন্দর বাংলাদেশ, একটা সুন্দর ইসলামিক কমিউনিটি, একটা ইসলামিক সুন্দর প্রতিষ্ঠান, যার মধ্য দিয়ে আমরা সকলে মিলে একটা সুন্দর সমাজ গড়ে তুলব। ডক্টর আব্দুল্লাহ আল কাফিও বলেছেন, ইসলাম সংঘবদ্ধ একটা প্রেরণা, কিন্তু তার ভিত্তি হবে ঈমান, সহিহ সুন্নাহ, আল কোরআন এবং আস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক আকীদা এবং মানহাজ। এর ভিত্তিতে যদি আমরা আমাদেরকে এগিয়ে নিতে পারি, আমার যে বিশ্বাস, ইনশাআল্লাহ বাংলাদেশ পিছিয়ে যাবে না, এগিয়ে যাবে। এবং ইলমের নেতৃত্বে, উলামায়ে কেরামের নেতৃত্বে আসুন আমরা সকলে মিলে সেই স্বপ্ন বাস্তবায়ন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।